ও মা মা, হ্যাঁ, কি করছো তুমি? আমি এই দেখো লাউ কাটছি গো। লাউয়ের ও লাউয়ের তরকারি হবে আর আহ, কলাইয়ের ডাল, ভাজা ও কলাইয়ের ডাল। আচ্ছা। আর লাউয়ের এখানে কি এতগুলো খোসা বেরোলো? হ্যাঁ, লাউয়ের খোসাগুলো তো বেশ মোটা মোটা করে তুলেছো। এগুলো হ্যাঁ, কি ওই কর, যে এগুলো কি করছো, কি করবা এগুলো? বাটা খাবো বলছিলে না কি করবো? হ্যাঁ, ওই মোটা মোটা করে খোসা তুলেছি। হ্যাঁ। এগুলা ঝিরি ঝিরি করে কেটে পেঁয়াজ দিয়ে, হ্যাঁ। কালো জিরে তেলে দিয়ে হ্যাঁ। ভাজলেও ভালো লাগবে, ও আর না হলে বাটা করলেও ভালো লাগবে। আচ্ছা, আজকে তাহলে কি করবা, বাটা না জিরি জিরি করে ভাজা? আজকে ভাজাই করো না হলে, তাই না? হ্যাঁ, করবো। এই লাউটা তো করছি, ওই জন্য খোসাটাও কিন্তু বেশ ভালোই আছে, তাই না? হ্যাঁ, অনেক সময় একটু বুড়ো লাউ হলে না, বা একটু লাউটা পাকা হলে, কচি আছে, হ্যাঁ, টাটকা তখন কচি। কিন্তু এর খোসাগুলো ভালো লাগে না। হ্যাঁ, তাহলে তুমি কাটো। হ্যাঁ, কাটি। ওমা মা, ওমা প্রেসার কুকারে তুমি কি করেছো এখানে? ওই আর ভাজা কলাইয়ের ডাল। ও, এখানে ভাজা কলাইয়ের ডাল। হ্যাঁ, ও দেখো তো ডালটা সিদ্ধ হয়েছে নাকি। আচ্ছা, দেখছি। ওমা সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে, খুব সুন্দর হয়েছে। দাঁড়াও আমি একটু দেখি সিদ্ধটা হয়েছে নাকি। এটা হ্যাঁ, মনে তো হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। দাঁড়াও দেখি, আমি এক হাতে মোবাইলটা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এটা। হ্যাঁ, এর মধ্যে কি দিয়েছো তুমি? ওই যে আদা জিরে লঙ্কা বাটা ও দিয়ে, লঙ্কা দিয়ে জিরে দিয়ে সম্বারা দিয়ে মশলাটাকে মশলাটাকে একটু ভেজে নিয়ে ওর মধ্যে জল দিয়ে ডালগুলো দিয়ে সিটি দিল কটা। ও, এটাকে ভালো করে ঘুঁটে নেবো তাহলে, হ্যাঁ, না? হ্যাঁ, 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 তাহলে আদা ঘুটে জিরে নিয়ে। আগে ভেজে নিয়েছো না? হ্যাঁ, ভালো করে মশলা ভাজলে ভালো লাগবে খেতে, হ্যাঁ, সেন্ট বেরাচ্ছে হ্যাঁ, ওর হ্যাঁ, জন্য। হ্যাঁ, আচ্ছা। ভাজা কলাই ডালের সঙ্গে কিন্তু মা ওই আলু সিদ্ধ, ওই যে তুমি যেটা মাখো, ওই জিরে দিয়ে শুকনো লঙ্কা ভেজে দিয়ে, ওটাও কিন্তু ভালো লাগে। আর ওই যে তোমার হচ্ছে আলুর পাঁপড় বড় বড় করে, ওটাও ভালো লাগে। ছোট বড়ি ভাজা তো ভালো লাগে। আজকে না হলে একটু বড়ি ভাজাই করতে হবে, না মা? তারপরে বড়ি ভাজাই হবে। আর তুমি লাউটা কি বড়ি চিংড়ি, হ্যাঁ, কি দিয়ে চিংড়ি দিয়ে আজকে? করবো। ও, আজকে তাহলে বড়ি দিয়ে করছো না, না? হ্যাঁ, হ্যাঁ, না, আজকে কি দিয়ে লাউ দিয়ে, লাউ, চিংড়ি দিয়ে? হ্যাঁ, ও। লাউ দিয়ে চিংড়ি দিই। আর আগে আরেকদিন কলাইয়ের ডাল না বড়ি ভাজা দিয়ে করেছো, ওটাও হ্যাঁ, কিন্তু খারাপ লাগছিল না। হ্যাঁ, আর তুমি যদি মটরের ডাল দিয়ে করো ও, কালকে। লাউ হ্যাঁ, ডাল, হ্যাঁ হ্যাঁ, তাও হবে। তাহলে তুমি একটু রেখে দিও। হুম, এই কালকের জন্য। ওমা, কি বাজার থেকে আছে? কি আনলো দেখি। এই চিংড়ি, লাউ ও চিংড়ি হবে। আচ্ছা, এটা চিংড়ি না? হ্যাঁ, চিংড়ি দিয়ে লাউ দিয়ে তরকারি হবে না? হ্যাঁ, 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 লাউ চিংড়ি খেতেও ভালো লাগে। আর ওই বড়ি দিয়ে যে ভাজা চিংড়িটা, আমাদের ঘরের বড়িগুলো কিন্তু দিলে বেশ ভালো হ্যাঁ, লাগে। আর দোকানের বড়িটা অতটা ভালো লাগে না, এখানকার। দোকানের বড়ি স্বাদ নাই গো। তাই না? হ্যাঁ, আমরা তো দোকানের বড়ি খাইও না, তাছাড়া বলো। হ্যাঁ, আর কি আছে? দেখি ঠিক আছে। ও লঙ্কা, গতবার বড়ি দেওয়া হয়েছিল কুমড়ো দিয়ে, এবার তো কুমড়ো না পাওয়া গেলেও কাঁচা বড়ি লঙ্কা, ইয়ে দিয়ে দেওয়া হলো, পেঁপে দিয়ে। পেঁপে, এটা ভালো লাগছে খেতে। কাঁচা লঙ্কা, আর কি আছে, লেবু। লেবু আর শসা, ও। আর এই দেখো ফলমূল সব। ও, আর আছে কমলা, আপেল আর খেজুর, তাই না? হ্যাঁ, আগেকার খেজুরগুলো আনা হয়েছিল, ওই খেজুরগুলো কিন্তু খুব একটা ভালো ছিল না বাজানো। হ্যাঁ, ও খেজুর। এই খেজুরটা মনে হচ্ছে একটু ভালো হবে না? হুম, হুম। আর এই আপেল, আপেল আর কমলা। আর আঙুরগুলো কিন্তু বেশ ভালোই দেখছি। আর আছে কি মিষ্টি আলু না? আর আছে মটরশুঁটি। ওমা, এখানে আমলা আর বিট আর গাজর, একটু কাঁচা হলুদ দিয়ে যে জুসটা করেছিলাম, ওটা তুমি খেয়েছো? একটুখানি আছে। হ্যাঁ, আমি তো খেয়েছি গো। আচ্ছা, ঠিক আছে, এটুকু আছে, আমি খেয়ে নেব। লাউ কাটা হয়ে গেলে মা এখন চিংড়িটা ভেজে নেয়। চিংড়ি ভাজতে। আর আমি এদিকে লাউয়ের খোসাগুলো ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি। মা এগুলোকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কালো জিরে দিয়ে ভাজবে। এবার চিংড়িগুলোকে মা তুলে নিয়ে। এটা কি দিয়েছো মা? এই 5 ফোড়ন, সম্বর, শুকনো হ্যাঁ, লঙ্কা ভাজছো।
লাউগুলো ওর মধ্যে দিয়ে লাউ তরকারি করলে আবার চিংড়ি দিয়ে দেবে না? হ্যাঁ। লবণ। লাউগুলো সব দিয়ে নেওয়ার পরে মা এখানে লবণ দিয়ে দিচ্ছে আর পরিমাণ মতো হলুদ। লাউয়ের তরকারি চিংড়ি, তারপর চিংড়ি দিয়ে নেড়ে নেবা না? হ্যাঁ। মা কিন্তু লাউ, চাল কুমড়ো, চিংড়ি দিয়ে লাউ, মাছের মাথা দিয়ে চাল কুমড়ো এগুলো খুব ভালো করতে পারে। ওই জন্য আমি মাকে লাউ, চাল কুমড়ো এগুলো কিন্তু রান্না করতে দিই। যখনই চাল কুমড়ো লাউ হয় মা রান্না করে। লাউ চিংড়ি হচ্ছে। ওমা হয়ে গেল? হ্যাঁ, হয়ে আর একটু হলেই হয়ে যাবে। রান্নাটা হওয়ার পরে চিংড়িগুলো দিয়ে দিয়ে হ্যাঁ ওটা ঘুটে নিচ্ছ না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এর ভিতরে চিংড়িগুলো দিয়েছো না? হ্যাঁ। আর জলটা একটু কমে এলে হয়ে হ্যাঁ, যাবে হ্যাঁ। লাউ চিংড়ি। এবার আমি লাউ খোসাগুলো ভাজার জন্য তেলটাও বসিয়ে দিয়েছি। এবার আমি লঙ্কা দেবো, ফোড়ন, একটু পাঁচফোড়ন দিয়ে এবার আমি পেঁয়াজগুলোকে ঢেলে দেবো। এবার পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি লাউয়ের খোসাগুলো এর ভিতরে দিয়ে দেবো। তারপর এটাকে ভালো করে ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আর মা ওইদিকে লাউয়ের মধ্যে একটুখানি ময়দা মিশিয়ে দিল একটু ঘন হওয়ার জন্য। এরপর লাউ চিংড়িটাও কিন্তু হয়ে গেল। এবার মিনিট পাঁচেক আমি কিন্তু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ওমা লাউ চিংড়ি হলো? হয়ে গেল। আচ্ছা। এবার নামাবো। আর খাওয়ার সময় কিন্তু আমি চিকেন পকোড়াগুলো ভাজবো। এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। মা কিন্তু লাউয়ের তরকারিটা তুলে নেওয়ার পর পুজোর বাসনগুলো ধুয়ে ফুলগুলো কিন্তু তুলে এনে রেখেছে পুজোর জন্য। এবার লাউয়ের খোসাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর কালকেকার কিন্তু একটুখানি ডাঁটা আলু পোস্তটা সেটাও কিন্তু আছে। আজকে এইটাই ছিল আজকের লাঞ্চ। হ্যাঁ। কয়েকটা চিংড়ি ভাজাও এখানে রাখা হয়েছে।